ক্লাস 11 এর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 11 এর সংস্কৃত বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের সংস্কৃত বিষয়ে আমি যেগুলো সাজেশন দেব তোমাদের সেইগুলো একদম 100% কমন আসবেই, একদম এমসিকিউ থেকে একদম লাস্ট অবধি যা আছে সব চলে আসবে। তাই তোমরা দেখো, তার আগে বলি সিলেবাস সম্পর্কে একবার ধারণা নিয়ে নাও, মানে কি রকম প্যাটার্নের কোশ্চিনটা হয় এইটা ধারণা থাকা আগে দরকার। দেখো, এমসিকিউ থেকে হয় তোমাদের 15 নাম্বার, এসিকিউ থেকে হয় 11 নাম্বার, আর গদ্য থেকে বড় প্রশ্ন আসছে একটা 5 নাম্বারের, পদ্য থেকেও একটা বড় প্রশ্ন আসছে 5 নাম্বারের, নাটক থেকে একটাই নাটক আছে, নাটক থেকে একটা 5 নাম্বারের, সাহিত্যের ইতিহাস থেকে 5 নাম্বারের, আর কি আছে, আর ভাব সম্প্রসারণ 4 নাম্বার, ব্যাকরণ 20 নাম্বার, বোধ পরীক্ষণ 5 নাম্বার, অনুবাদ 5 নাম্বার, ব্যাস 80 নাম্বার হয়ে গেল। আর 20 নাম্বার প্রজেক্ট আছে তোমাদের। বেশ, তো এমসিকিউ আর এসিকিউটা আমি প্রথম দিয়ে বলছি, তোমরা একবার শুনে নাও। আমি উত্তর সহ আলোচনা করব আজকে, একদম এমসিকিউ এর সব উত্তর বলে দেবো, ব্যাকরণের সব উত্তর আলোচনা করব, তোমরা শুধু শুনে নাও, তাহলে তোমাদের কাজ হয়ে যাবে। বেশ, দেখো, তবে তোমাদের কাছে আমার একটা নিবেদন, যারা একদম সম্পূর্ণ নতুন বলতে প্রায় সবাই নতুন, আমি শুধু বাংলা সাজেশনটা পোস্ট করেছি, যারা দেখেছো কেবলমাত্র তারাই সাবস্ক্রাইব করেছো, বাদবাকি তো কেউই সাবস্ক্রাইবের প্রশ্নই ওঠে না। আমি গুরু নাটকটা ছাড়া আছে আগে, তাহলে যারা একদম সম্পূর্ণ নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো। যেহেতু তোমাদের জন্য আমি পরিশ্রম করে ভিডিও করছি, তাই একটা কমেন্ট তোমরা অবশ্যই করো, তোমাদের নাম বা তোমাদের বাড়ি কোথায় সেটা কমেন্টের মাধ্যমে লিখে জানাও, ঠিক আছে? বেশ, দেখো, 1 নম্বর প্রশ্ন, মগধ দেশে রাজধানীর নাম কি ছিল? মগধ দেশের রাজধানীর নাম ছিল পুষ্পপুরী। নেক্সট, ব্রাহ্মণের নাম কি ছিল? ব্রাহ্মণের নাম ছিল দ্রোণ। নেক্সট, দশকুমার চরিত কি ধরনের কাব্য? দশকুমার চরিত একটি গদ্য কাব্য। নেক্সট, রাজহংসের মহিষীর নাম কি? রাজহংসের মহিষীর নাম হচ্ছে বসুমতী। নেক্সট, দশকুমার চরিতম কে রচনা করেন? দশকুমার চরিতম রচনা করেন আচার্য দণ্ডী। নেক্সট, উন্নত নাসা বংশ কার উদ্দেশ্যে একথা বলা হয়েছে? ব্রহ্ম রাক্ষসের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে, অর্থাৎ উঁচু বাঁশের মতো নাক ব্রহ্ম রাক্ষসের, মানে ব্রাহ্মণ চোর পিশাচ কথা তোমাদের যে পড়াটা আছে। আর একটা আছে তোমাদের দশকুমার চরিতম, দশকুমার চরিতম। বেশ, তারপরে দেখো, মগধ রাজ্যের কতজন আমাত্য ছিলেন? মগধ রাজ্যের 3 জন আমাত্য ছিলেন। নেক্সট, মালব রাজের নাম কি ছিল? মালব রাজের নাম ছিল মানসার। নেক্সট, রাজা রাজহংস কোথাকার রাজা ছিলেন? রাজা রাজহংস মগধের রাজা ছিলেন। মানসার ছিলেন মালবের রাজা আর রাজহংস ছিলেন মগধের রাজা, মনে রাখতে হবে। নেক্সট, পদ্মোদ্ভবের পুত্রের নাম কি? পদ্মোদ্ভবের পুত্রের নাম হচ্ছে রত্নোদ্ভব। আরো আছে, বেশ, অপশন ছিল, এটা অপশন থাকবে। রাজহংসের মন্ত্রী কে ছিলেন? রাজহংসের মন্ত্রী ধর্মপাল, আরো 2 জন মন্ত্রী আছেন, 3 জন মন্ত্রী টোটাল। গো যুগম তে অপহর্তুম ইচ্ছাতি কার উক্তি? এটা হচ্ছে পিশাচের উক্তি। পিশাচ বলল, হে ব্রাহ্মণ, গো যুগম তে অপহর্তুম ইচ্ছাতি। নেক্সট, দশকুমার চরিতম কি ধরনের কাব্য? দশকুমার চরিতম হচ্ছে আখ্যায়িকা শ্রেণীর গদ্য কাব্য, ঠিক আছে? গদ্য কাব্য 2 প্রকার, কথা, আখ্যায়িকা। তাহলে দশকুমার চরিতম হচ্ছে আখ্যায়িকা শ্রেণীর গদ্য কাব্য। নেক্সট, এবার পদ্যাংশ থেকে দেখছি, দেখো এইগুলোই কিন্তু আসবে, ভালো করে শুনে নাও। দশম অবতার কে? আচ্ছা, দশম অবতার হচ্ছে কল্কি। কল্কি, মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বুদ্ধ কল্কি। 10 নম্বর অবতারের নাম হচ্ছে কল্কি। মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ কল্কি। 10 নম্বর অবতারের নাম হচ্ছে কল্কি। নেক্সট, সুশ্রীণু সুখদং সুবদং ভবসারম। আচ্ছা, শূন্যস্থান পূরণ করতে দিয়েছিল, তার মানে তোমাদের শ্লোকটা ভালো করে পড়ে রাখতে হবে। শ্রীণু সুখদং শুভদং ডট 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 ডটে কি? ভবসারম, ঠিক আছে? নেক্সট, যক্ষের বার্তা বাহককে? যক্ষের বার্তা বাহক হচ্ছে মেঘ। মেঘ হচ্ছে যক্ষের বার্তা বাহক, মানে যক্ষ সেই রামগিরি পর্বতে যক্ষকে নির্বাসন দেওয়া হয়েছিল, সেই যক্ষ সেই তার প্রিয়ার বিয়োহে এতই কাতর হয়ে গিয়েছিল, সে একটা মেঘকে দূত করে অলকাপুরীতে পাঠিয়েছিল। নেক্সট, গুজ্জক শব্দের অর্থ কি? গুজ্জক শব্দের অর্থ হচ্ছে যক্ষ, ঠিক আছে? নেক্সট, বসতি দর্শন শিখরে ধরণী তব লগ্না।
কার উদ্দেশ্যে বলা হয়েছে? এখানে বরাহ অবতারের কথা বলা হয়েছে। যখন বরাহ অবতারে সেই দাঁতের ডগাতে পৃথিবীকে নিয়ে জলমগ্ন থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন ভগবান শ্রীবিষ্ণু। নেক্সট, ধনপতিকে, ধনপতি হচ্ছেন কুবের। নেক্সট, অভিশাপের পরে যক্ষ কোথায় বাস করতেন? অভিশাপের পরে যক্ষ রামগিরি পর্বতে বসবাস করতেন। নেক্সট, গীত গোবিন্দের প্রথম স্বর্গের নাম কি? সাম দামোদর। নেক্সট, বিষ্ণুর প্রথম অবতারের নাম কি? একটু আগেই আলোচনা করেছি, মৎস্য। নেক্সট, বলিকে কে দমন করেছিলেন? বলিকে বিষ্ণুর বামন অবতারে বলিকে দমন করা হয়েছিল। ঠিক আছে। নেক্সট, নাট্যাংশ থেকে এবার ভারত বিবেকম নাটকের প্রথম দৃশ্যের স্থান নির্দেশ করো। ভারত বিবেকম নাটকের প্রথম দৃশ্যের স্থান হচ্ছে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ি। নেক্সট, বুড়ো অস্ক কি সমাস হয়েছে? বুড়ো অস্ক যস্য স বহুব্রী সমাস হয়েছে। নেক্সট, ভারত বিবেকম নাটকটির রচয়িতাকে? যতীন্দ্র বিমল চৌধুরী। নেক্সট, ভারত বিবেকমে উল্লেখিত বছরটি কত সাল? 1881 সাল। নেক্সট, মলয় পবন পার্ষদ পদটির কারক বিভক্তি কি? পদটির কারক বিভক্তি হচ্ছে হেতু অর্থে পঞ্চমী। নেক্সট, ভারত বিবেকমের গুরুদেবকে? পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। বেশ, তারপরে দেখো শ্রী রামকৃষ্ণের প্রভা কিসের সঙ্গে তুলনীয়? শ্রী রামকৃষ্ণের প্রভা কোটি সূর্যের সঙ্গে তুলনীয়। নেক্সট, ভারত বিবেকম কি ধরনের নাটক? ভারত বিবেকম একটা জীবনীমূলক নাটক। নেক্সট, মাতঃ তুভ্যম নমঃ কে বলেছেন? শ্রী রামকৃষ্ণ বলেছেন। নেক্সট, অহ মধুরম ইয়ং সন্ধ্যা কে কার উক্তি? এটা হচ্ছে সুরেন্দ্রনাথের উক্তি। তারপরে নৈশ গুরুদেব পরিজ্ঞাত, এই নৈশ ডট ডট গুরুদেব পরিজ্ঞাত, নৈশ নরেন্দ্র গুরুদেব পরিজ্ঞাত। বেশ, তারপরে দেখো কদাপি তং মিশা নদিদ্যশেষী কে? তং বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? তং বলতে মা ভবতারিণীকে নির্দেশ করা হয়েছে। বেশ, এবার সাহিত্যের ইতিহাস নিয়ে তোমাদের আলোচনা করছি। দেখো, ঋগ্বেদে কতগুলি মণ্ডল আছে? ঋগ্বেদে 10টি মণ্ডল আছে। নিযুক্তকার রূপে কে প্রসিদ্ধ? নিরুক্তকার, এটা নিরুক্তকার রূপে কে প্রসিদ্ধ? যাস্ক, উন্তজাকার দন্তের সহায়ক হয়, যাস্ক নিরুক্তকার। ঠিক আছে। শূল্যসূত্রের বিষয় কি? যজ্ঞ বেদীর পরিমাপ করা হচ্ছে শূল্যসূত্রের বিষয়বস্তু। নেক্সট, বেদাঙ্গ কয়টি? বেদাঙ্গ হচ্ছে 6টি, শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, ব্যাকরণ, জ্যোতিষ। নেক্সট, বৈদিক ছন্দসূত্রের রচয়িতাকে? আচার্য পিঙ্গল। নেক্সট, অষ্টাধ্যায়ী রচয়িতাকে? আচার্য পাণিনি। ঋগ্বেদের ব্রাহ্মণ কোনটি? ঐতরেয় ব্রাহ্মণ। নেক্সট, কে বেদ ভাষ্যকার? নয়, পিঙ্গল বেদ ভাষ্যকার নয়। কোনটি বেদের অংশ নয়? শিক্ষা বেদের অংশ নয়। বেদের অপর নাম কি? বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। ব্যাস, এই কটার মধ্যে তোমাদের এমসিকিউ চলে আসবে। এসে কিউগুলো বলে দিছি, তোমরা উত্তরগুলো নিজেরা বলবে। আর যে উত্তরগুলো তোমার জানা সেই উত্তরগুলো কমেন্টে লিখে দাও ঝটপট করে। দেখো, ব্রাহ্মণ চোর পিশাচ কথা পঞ্চতন্ত্রের কোন তন্ত্রের অন্তর্গত? 5টা তন্ত্র আছে, মৃত্যুভেদ, মৃত্যুর প্রাপ্তি, কাকলুকীয়, লব্ধপ্রনাশ, অপরীক্ষিত কারক। এটা ব্রাহ্মণ চোর পিশাচ কথা কোন তন্ত্রের অন্তর্গত? তোমরা সেটা আমাকে কমেন্টে লিখে জানাও। লিখে বলতে 1 2 3 4 5 3 হবে না কত হবে সেটা তোমরা লিখে কমেন্টে পাঠাবে, গোটাটা লেখা দরকার নাই। নেক্সট, চোর আগে চুরি করতে চাই কেন? কারণ তোমরা জানো চোর আগে, রাক্ষস ব্রাহ্মণকে খাওয়ার আগে চোর কেন চুরি করতে চাইলো সেটা তোমরা বলবে। নেক্সট, ব্রহ্ম রাক্ষসের অভিপ্রায় কি ছিল? মানে ব্রহ্ম রাক্ষসের ইচ্ছা কি ছিল, অভিপ্রায় কি ছিল? ঠিক আছে। নেক্সট, মগধরাজ ও মালবরাজের যুদ্ধে কে পরাস্ত হয়েছিলেন? মগধরাজের সঙ্গে মালবরাজের যুদ্ধ হয়েছিল। দয়ালু মগধরাজ রাজহংসের সঙ্গে মানসারের চরম যুদ্ধ হয়েছিল। কে পরাস্ত হয়েছিল সেটা তোমাদের বলতে হবে। নেক্সট, রাজহংসের 3 জন আমাত্যের বা মন্ত্রীর নাম কি ছিল? নেক্সট, সত্যবর্মা কি রকম ছিলেন এবং তিনি কি করেছিলেন? নেক্সট, কে কাকে পুনরায় নিজ রাজ্যে প্রতিষ্ঠিত করেন? নেক্সট, তম এ বয়ং রাক্ষসা ভোক্সাইতুম ইচ্ছতি কে কাকে বলেছিলেন? নেক্সট, পঞ্চতন্ত্রের রচয়িতাকে? নেক্সট, রত্নোদ্ভব কেন সমুদ্র যাত্রা করেছিলেন? পরেরটা, শীতবর্মার পুত্রদের নাম কি ছিল? বিট নটনারী পরায়ণ কে ছিলেন? সুমন্ত্রের পিতার নাম কি ছিল? কুরকর্মার কি ইচ্ছা ছিল? এবার পদ্যাংশ থেকে দেখো, ভগবান বামন, এসিকিউ কিন্তু আলোচনা করছে, এমসিকিউ কমপ্লিট হয়ে গেছে। দেখো,
বামন রূপে কাকে ছলনা করেছেন? বেশ, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, বারবার বলছি সাবস্ক্রাইবটা করো। বেশ, ঠিক আছে। দেখো, 10 অবতারের কোন রূপটি তোমার হৃদয়গ্রাহী বলে মনে হয়? তোমার যেটা হৃদয়গ্রাহী মনে হয়েছে সেটা তুমি বলবে। নেক্সট, যে কোনো একটা বলে দিলেই হবে। কোন বংশে মেঘের জন্ম? নেক্সট, আদ্রৌ পদের অর্থ কি? নেক্সট, স্নপয়সী ফয়সী সমিত ভব তাপম কোন অবতারের কথা বলা হয়েছে? নেক্সট, হলধর পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। হলং ধরতি যশ উপতৎপুরুষ। মহাকবি কালিদাসের মেঘদূত ছাড়া একটি খণ্ডকাব্যের নাম লেখো। নেক্সট, বিষ্ণুর ষষ্ঠ অবতার কে? পরেরটা, কার দশন শিখরে ধরণী লগ্না, অর্থাৎ কার দাঁতের ডগায় পৃথিবী লেগে আছে? তোমরা জানো, বরাহ অবতার। নেক্সট, বপ্রক্রীড়া শব্দের অর্থ কি? বপ্রক্রীড়া আমি আগে বলেছিলাম, বপ্রক্রীড়া মনে হচ্ছে ওই হাতির দাঁত দিয়ে মাটি খোঁড়ার খেলায় যে মত্ত হয়, সেই খেলাটাকে বলা হয়। গর্জন করতে করতে যে খেলা করে, মাটি খোঁড়ার সঙ্গে সঙ্গে উৎক্ষিপ্ত করে পর্বত, তাকে বলা হয় বপ্রক্রীড়া। নেক্সট, দলিত হিরণ্যকশিপু তনুভিজ্ঞম কার উদ্দেশ্যে বলা হয়েছে? নেক্সট, দশাবতার স্তোত্রম কোন গ্রন্থ থেকে সংগৃহীত? পরেরটা, পদ্মনখ নিরজনিত জনপাবন কার সম্বন্ধে বলা হয়েছে? বিষ্ণুর তৃতীয় অবতার কে? তাহলে বিষ্ণুর যে কোনো একটা অবতার কিন্তু দিচ্ছেই। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি। এ কথা যেন ভালো করে তৈরি করে রাখো। নেক্সট, সর্বশ্রেষ্ঠ নারাহা কার উদ্দেশ্যে বলা হয়েছে? নরেন্দ্র কোথায় যেতেন? নেক্সট, ব্রাহ্ম মন্দিরে। নেক্সট, অপূর্ব তব কণ্ঠস্বর কার উদ্দেশ্যে কে বলেছেন? নেক্সট, সর্ব নরশ্রেষ্ঠ এবা সাবিতি কথং মঝিয়াং প্রতিভাতি কে বলেছিলেন? নেক্সট, কথম অয়ং গুরুদেব মে তস্मै ভীষং উৎকণ্ঠতে অর্থাৎ কে বলেছিলেন কথাটা? মঞ্চে কে কে উপস্থিত ছিলেন? নেক্সট, ভারত বিবেকম নাটকটি কে রচনা করেন? পরেরটা, নরেন্দ্রনাথের দুটি চোখ কেমন ছিল? নেক্সট, আনন্দ বিহ্বলা কিম অহং করিষ্যামি কে বলেছিলেন? নেক্সট, অকারণ কৃপাকারিণী কোন বিভক্তি হয়েছে? গুরুদেবস্য অনির্বচনীয় মহিমা কার উক্তি? নেক্সট, তস্মৈ চেত মম উৎকণ্ঠতে কার উৎকণ্ঠা? কার জন্য কার উৎকণ্ঠা? নেক্সট, কথম অয়ং গুরুদেব মে তস্মৈ ভীষণ উৎকণ্ঠিত হলে এবার সাহিত্যের ইতিহাস। শুক্ল যজুর্বেদের অপর নাম কি? পরেরটা, বৈদিক ছন্দশাস্ত্রের রচয়িতাকে? নেক্সট, মন্ত্রভাগের অপর নাম কি? নেক্সট, যজুর সংহিতার কয়টি ভাগ ও কি কি? পরেরটা, রামায়ণের কাণ্ডের সংখ্যা কত? নেক্সট, ঋগ্বেদের একটি উপনিষদের নাম লেখো। পরেরটা, বেদাঙ্গ কয়টি? একবার হয়েছে এমসিকিউতে। শতপথ ব্রাহ্মণ কোন বেদের সঙ্গে সংশ্লিষ্ট? নেক্সট, কথা শরীর সাগর কার লেখা? মহাপুরাণ কয়টি? আর কঠোপনিষদ কোন বেদের অন্তর্গত? এই যে এইগুলো মাত্র আলোচনা হয়েছে তোমাদের, যে এমসিকিউ 15 নাম্বার, এসিকিউ 11 নাম্বার, টোটাল 26 নাম্বার এখানে আলোচনা করেছি। এই 26 মাত্র এই কটা প্রশ্ন দিয়েছি, এই কটার মধ্যেই তোমাদের বেশিরভাগ কিন্তু চলে আসবে। বেশ, তারপরে দেখো বড় প্রশ্ন দিয়েছি, বেশি দিনে 3টে 4টে করে দিয়েছি। দেখো দেখো বড় প্রশ্ন গদ্য থেকে 5 নম্বরে একটা প্রশ্ন আসবে, দুটো গল্প আছে, একটা হচ্ছে ব্রাহ্মণ চোর পিশাচ কথা, আর একটা হচ্ছে দশাকমাস চরিতম। তাহলে দেখো ব্রাহ্মণ চোর পিশাচ কথা থেকে, সত্রবপি হিতায়ৈব বিবদন্ত পরস্পরম শ্লোকটির তাৎপর্য লেখো, বা এটা ভাব সম্প্রসারণও আসতে পারে। নেক্সট, এক কার্য এব আবাম ব্যাখ্যা করো, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। বা ব্রাহ্মণ চোর পিশাচ কথা গল্পে সারাংশ নিজের ভাষায় লেখো, বা চোর ও ব্রাহ্মণের কথোপকথন নিজের ভাষায় লেখো। আর নেক্সট, দশাবতার স্তোত্রম থেকে দিয়েছি মগধরাজ রাজহংসের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। আর একটা দিয়েছি মন্ত্রী ও মন্ত্রী পুত্রদের, রাজহংসের মন্ত্রী ও মন্ত্রী পুত্রদের বর্ণনা দাও। ঠিক আছে, এর মধ্যে আসবেই। ঠিক আছে, বেশ। এবার কবিতা থেকে দেখো, মেঘদূত তোমাদের কবিতা আছে, আর আছে দশাবতার স্তোত্রম। দেখো মেঘদূত থেকে, মেঘদূত পাঠ্যাংশের যে কোনো একটি শ্লোকের সারাংশ নিজের ভাষায় লেখো, সহজ, বা 3টি শ্লোক দিতে পারে। তারপর দিয়েছি মেঘদূত পাঠ্যাংশের বিষয়বস্তু নিজের ভাষায় বর্ণনা করো। বেশ,
এরপরে চলে গেলাম দশাবতার স্তোত্রমে। দেখো তাহলে ওখানে দুটো দিচ্ছে, এখানে দশাবতার স্তোত্রমের কাহিনী নিজের ভাষায় লেখো। এই একটা প্রশ্ন করলেই হয়ে যাবে। দশাবতার স্তোত্রমের 10টি অবতারের বর্ণনা, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি। এই 10টা অবতারের সংক্ষিপ্ত সারটা মনে রাখলেই ওইখান থেকে একটা 5 নাম্বার পাক্কা পেয়ে যাচ্ছ। নেক্সট, পরশুরাম, বুদ্ধ আর কল্কি এই অবতারের বর্ণনা দাও। বাস এই ছিল তোমাদের বড় প্রশ্ন। এরপরে বাকি 5টি অবতারের বর্ণনা দাও। এরপরে চলে যাচ্ছি তোমাদের নাটক থেকে। দেখো নাটকে বেশি প্রশ্ন দিইনি। সুরেন্দ্রনাথ কে? তার দৃষ্টিতে রামকৃষ্ণদেবের চরিত্রের আলোচনা করো। 2 নাম্বার। রামকৃষ্ণের মানসিক ব্যাকুলতার পরিচয় দাও। বা পাঠ্যাংশে উল্লেখিত গানগুলির বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। বা রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের সাক্ষাৎকার বা কথোপকথন আলোচনা করো। এই যে এই 3-4টে প্রশ্ন দিয়েছি তোমাদের, ভালো করে কিন্তু করে নেবে, এর মধ্যেই আসবে। এই কটা করা থাকলেই যদি হুবহু এটা না আসে, ওই প্রশ্নটাই আসবে, শুধু লাইনটা ঘুরিয়ে দেবে, ঠিক আছে, কিন্তু আসবে। বেশ, এরপরে চলে যাচ্ছি সাহিত্যের ইতিহাস। দেখো সাহিত্যের ইতিহাসে 2টো প্রশ্ন দিছি। একটা হচ্ছে মহাভারত সম্পর্কে লেখো বা মহাভারতের সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো। আর একটা হচ্ছে পঞ্চতন্ত্রের, গল্প সাহিত্যে পঞ্চতন্ত্রের স্থান আলোচনা করো। দুটোর মধ্যে গ্যারেন্টি একটা আসবেই, তাহলে ভালো করে দুটো করে রাখবে। বা তার সঙ্গে আরেকটা করে রাখতে পারো, হিতবোধের সম্পর্কে আলোচনা করো। নেক্সট, যদিও তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের স্কুলে স্যাররা করবেন, স্কুলে স্যাররা এই সাজেশন আরো ভালো দিতে পারবেন, কারণ আমি তোমাদের যাই দিচ্ছি 3টে 4টে 5টা করে দিচ্ছি, একটা করে 5 নাম্বার করতে হবে। স্কুলে স্যাররা হয়তো একটা করেই দিয়ে দেবেন, তাহলে তোমাদের সেই ক্ষেত্রে সুবিধা। যেসব স্কুলে ধরো স্যাররা দিয়ে দিয়েছেন সেই সব ক্ষেত্রে সুবিধা, যেসব ক্ষেত্রে দেয়নি বা দেননি সেই সব স্কুলের জন্য আমার এই সাজেশনগুলো ফলো করবে, এর মধ্যেই স্যারেরাও দেবেন, ঠিক আছে। এগুলো সাজেশন, মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন এইগুলোই, যদিও আমি তোমাদের খুব কম করে দেওয়ারই চেষ্টা করেছি। ভাব সম্প্রসারণ 4টে দিয়েছি, একটা আসবে। প্রীতি, প্রীত, প্রমুখ বচনং স্বাগতং ব্যবহার। 2 নাম্বার হয়েছে যাচেত্রা মুঘা বরমধি গুণে নাধামে লব্ধ কামা। 3 নাম্বার ছলয়সি বিক্রমণে বলিম অদ্ভুত বামন। 4 নাম্বার শত্রুবপি হিতায়ব পিবদন্ত পরস্পরম। ঠিক আছে, এই ছিল তোমাদের বড় প্রশ্ন সম্পর্কে সাজেশন। এইবার আমি যেটা দেবো তোমাদের, অল ব্যাকরণ 20 নাম্বার, বোধ পরীক্ষণ 5 নাম্বার, অনুবাদ 5 নাম্বার। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এগুলো ভালো করে তৈরি করো। বেশ, ঠিক আছে। দেখো বেশ, এবার দেখো তোমাদের সন্ধি নিয়ে আলোচনা করছি। সন্ধি সংস্কৃত অক্ষরে লেখা থাকবে, বাংলা অক্ষরে তোমাদেরকে লিখতে হবে। আমি একদম প্রশ্নের উত্তর সহ লিখে দিচ্ছি। বিধুযুক্ত রাজতে সমান বিধু রাজতে। পরীক্ষায় কিন্তু আবার ঘুরিয়েও আসতে পারে, বিধু রাজতে মানে সন্ধি বিচ্ছেদ করো, এরকমও এসে যেতে পারে। বেশ, প্রযুক্ত এ যতে প্রেযতে, লতে যুক্ত এতে লতে এতে সন্ধি নিষেধ। নি যুক্ত রব নীরব, তৎ যুক্ত হিতম তদ্ধিতম, যোগ্য বিধে যুক্ত অহহ যোগ্য বিধে অহহ, উপযুক্ত এহি উপেহি, মনস যুক্ত ঈশা মনীষা, মাতৃযুক্ত উপদেশ মাতৃপদেশ, যাচতে যুক্ত অর্থম যাচেতে অর্থম, অমিযুক্ত অশ্বা অমি অশ্বা সন্ধি নিষেধ। লিখতে হবে কিন্তু ব্যাকেটে সন্ধি নিষেধ, না লিখলে হবে না। নেক্সট, পিতৃযুক্ত আদেশ পিত্রাদেশ, যদিযুক্ত অপি যদিয়পি, নৈযুক্ত অক নায়ক। বেশ, এই ছিল তোমাদের সন্ধি, এখান থেকে 2 নম্বর আসবেই। নেক্সট, সন্ধি বিচ্ছেদ। প্রযুক্ত ঊঢ় প্রৌঢ়, দশান্ন 10 যুক্ত ঋণহা, দিগন্ত দিক যুক্ত অন্তঃ দিগন্ত, প্রাক যুক্ত এব প্রাগেবহ, পুনরপি পুনঃ যুক্ত অপি পুনরপি, দৈতারি দ্বৈত যুক্ত ওরি দৈতারি, কবেরিদম কবে যুক্ত ইদম কবেরিদম, কলেব কলা যুক্ত এব কলেব, গবেন্দ্র গো যুক্ত ইন্দ্রাহা গবেন্দ্র, সদৈব সদা যুক্ত এব সदैव, তদ্হিতম তৎ যুক্ত হিতম তদ্হিতম, সংস্কৃতম সংস্কৃত সংযুক্ত কৃতः সংস্কৃত, স্বাগতম সুযুক্ত আগতম স্বাগতম, গঙ্গাদকম গঙ্গাযুক্ত উদকম, প্রেযতে প্রযুক্ত এযতে। ঠিক আছে, এরপরে শব্দরূপ নিয়ে আলোচনা করছি। দেখো, লতা শব্দে পঞ্চমী একবচন লতয়াহা, লতা শব্দের সপ্তমী একবচন লতায়াম, নদী শব্দের প্রথমার একবচন নদী, নদী শব্দের সপ্তমী এক দ্বিবচন নদ্যাম, তারপরে নদী শব্দের সপ্তমী দ্বিবচন নদ্য। ঠিক আছে, ফল শব্দের ষষ্ঠী বহুবচন ফলানাম, ফল শব্দের চতুর্থী একবচন ফলায়া, যুষ্মৎ শব্দের সপ্তমী বহুবচন যুষ্মাসু, অস্মৎ শব্দের চতুর্থী একবচন অস্মভ্যম, রমা শব্দের দ্বিতীয়ার বহুবচন রমাহা, বণিক শব্দের তৃতীয়ার বহুবচন বণিকভি, বণিক শব্দের তৃতীয়ার প্রথমার একবচন বণিক,
মতি শব্দে চতুর্থী একবচন মতই বা মতয়ে। ত্রি শব্দের স্ত্রীলিঙ্গ প্রথমা বহুবচন স্ত্রীশ্র। শ্রীমৎ শব্দের প্রথমা একবচন শ্রীমান। হরি শব্দের ষষ্ঠী একবচন হরে। হরি শব্দের সম্বোধন একবচন হরি। ধাতুরূপ দেখো, তুদ ধাতু লট প্রথম পুরুষ একবচন তুদতি। হস ধাতু লং মধ্যম পুরুষ বহুবচন অহসৎ। হু ধাতু লট প্রথম পুরুষ একবচন জুহতি। গম ধাতু লিট মধ্যম পুরুষ একবচন গমিষ্যসী। গম ধাতু লিট উত্তম পুরুষ একবচন গমিষ্যামি। গম ধাতু লং উত্তম পুরুষ একবচন অগচ্ছম। গম ধাতু লট উত্তম পুরুষ বহুবচন গচ্ছাম। গম ধাতু বিধিলিং উত্তম পুরুষ একবচন গচ্ছেউ। তার মানে বুঝতে পারছো গম ধাতু থেকে আসছে একটা। হস ধাতু বিধিলিং প্রথম পুরুষ একবচন হর্ষেত। স্থা ধাতু লোট প্রথম পুরুষ বহুবচন তিষ্ঠন্তু। তারপরে স্থা ধাতু লিট প্রথম পুরুষ বহুবচন থাশান্তি। স্থা ধাতু বিধিলিং প্রথম পুরুষ দ্বিবচন তিষ্ঠেতাম। সেব ধাতু লোট মধ্যম পুরুষ একবচন সেবস্বা। সেব ধাতু লোট উত্তম পুরুষ বহুবচন সেবা মহই। সেব ধাতু লোট প্রথম পুরুষ দ্বিবচন ভবতাম। ভূ ধাতু লং মধ্যম পুরুষ দ্বিবচন অভবতম। ভূ ধাতু লিট প্রথম পুরুষ একবচন বভুব। অস ধাতু প্রথম পুরুষ বহুবচন শান্তি। আর ভক্ষ ধাতু লিট উত্তম পুরুষ একবচন ভক্ষই স্বামী। ব্যাস এই কটার মধ্যেই ধাতুরূপ শব্দরূপ চলে আসবে। এরপরে দেখে নাও পরিনিষ্ঠিত রূপ বা প্রত্যয় লিখতে হবে। দেখো গমযুক্ত তোয়া গাতওয়া। ব্রুযুক্ত তবতু উক্তবৎ। ব্রুযুক্ত ত সমান উক্ত। ব্রুযুক্ত তিন সমান উক্তি। ধাযুক্ত তোয়া সমান হিতোয়া। গমযুক্ত সত্রী গচ্ছত। গৈযুক্ত ত সমান গীত। দৃশযুক্ত তুমুন দ্রষ্টুম। ভূযুক্ত তবিয়া ভবিতব্য। আগম লপতে আগমিয়া। তারপরে ভূযুক্ত তাজ ভূতওয়া। ক্রিযুক্ত নদ কার্য। ক্রিযুক্ত তব্য কর্তব্য। ক্রিযুক্ত তুমুন কর্তুম। পূর্বক আবযুক্ত লপ প্রাপ্যয়া। বৃযুক্ত সানস বর্তমান। বেশ কারক দেখো, কারক যা দিয়েছি কারক না বাক্য রচনা এবার অব্যয় দিয়ে দেখো। সকৃত মানে একবার, ব্যাকেটের মধ্যে লিখবে কিন্তু এটা। সকৃত কন্যা প্রদীয়তে, কন্যাকে একবার প্রদান করা হয়। সর্বত্র মানে সব স্থানে। ঈশ্বরা সর্বত বিরাজতে। নেক্সট অন্তিকে, অন্তিকে মানে কাছে। অন্তিকে পর্বতম অস্তি। বহি মানে দূরে। গৃহাত মা বহি গচ্ছ। ঋতে মানে ছাড়া। শ্রমং ঋতে সুখং নাস্তি। স্বা মানে আগামীকাল। স্বা মম গৃহে মাতুলো আগাচ্ছি, আমার আগামীকাল আমার বাড়ি মামা আসবে। সানাই মানে ধীরে ধীরে। সানাই 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 বায়ু বহতি। তুষ্ণিম মানে নীরবে। মুশিক ও তুষ্ণিম চিত্ত এই দুটি চুপ করে থাকলো। অলম মানে সমর্থার্থে। ভীমাহা ভজনায় অলম। সহ মানে সাথে। পিত্রা সহ পুত্র আগতাহা। অন্তরেণ মানে ছাড়া। অন্তরেণ শ্রমং সুখং নাস্তি। এই ছিল তোমাদের অব্যয়, খুবই অল্পের মধ্যেই কমন চলে আসবে, বেশি দিনই। এবার কারক, কারক এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো 12-এ সবই আসবে, রেখে দিও এগুলো। ভিক্ষুক পাদেন খঞ্জ পাদেন পদে। জেনাঙ্গ বিকার সূত্রানুসারে তৃতীয়া বিভক্তি হয়েছে। বালক দ্রুতং গচ্ছতি, দ্রুতং পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। পুত্রেণ সহ গচ্ছতি পিতা, তাহলে দেখো সহযুক্ত অপ্রধানের সূত্রানুসারে পুত্রেণ সহ পদে সহার্থে তৃতীয়া বিভক্তি হয়েছে। পিত্রা সহ পুত্র গচ্ছতি, দুটো দুরকম দেখো। সহযুক্ত অপ্রধানের সূত্রানুসারে পিত্রা পদে সহার্থে তৃতীয়া বিভক্তি হয়েছে। কবিষু কালিদাস শ্রেষ্ঠ, এটা হবে যথেষ্ট নির্ধারণম সূত্রানুসারে কবিষু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে। বিবাদায় অলম, তাহলে বারণার্থক ধাতুর যোগে বিবাদায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে। তারপরে মুক্তয়ে হরিং ভজতি, ভুজ ধাতুর যোগে হরিং পদে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। বালিকয়া পুষ্পং দৃশ্যতে অভিহিতে কর্মণি চ, এই সূত্রানুসারে পুষ্পং পদে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে। নেক্সট পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ যথেষ্ট নির্ধারণম, এই সূত্রানুসারে পর্বতেষু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে। মধ্যং রাষ্ট্রগোলোকং রচতে রুচ্যত্থানাং প্রিয়মানঃ, এই সূত্রানুসারে মধ্যং পদে সম্প্রদানকারকে চতুর্থী বিভক্তি হয়েছে। বালকঃ জনকাৎ বিভেতি বিত্যাথানাং ভয়েতে, এই সূত্রানুসারে জনকাৎ পদে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে। মূষিকঃ মাজ্জারাৎ বিভেতি বিত্যাথানাং ভয়েতে, সূত্রানুসারে মূষিকাৎ পদে অপাদানকারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। গণেশায় মোদকঃ রচতে রুচ্যত্থানাং প্রিয়মানঃ, এই সূত্রানুসারে গণেশায় পদে
সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে। শিষ্যবে মোদকহ রোচতে, শিষ্যবে পদে রুচ্যথানাং প্রিয়মাণ সূত্রানুসারে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে। এবার কাকেব মোদকাং রক্ষ বা কাকেব দধি রক্ষ, দুটো দু রকমের। ভিত্তার্থানাং ভয়েতে সূত্রানুসারে কাক্যভ্য পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। কিন্তু যদি এটা এরকম দেয় কাক্যভ্য দধি রক্ষ, তাহলে দধির তলায় যদি দাগ দেয়, মানে দাগগুলো আমি দিতে পারিনি, মোবাইলে লিখেছি, কিছু মনে করো না, বেশ এইভাবে ভেবে না, বলে দিচ্ছি আমি। কর্তৃপতম কর্মসূত্রানুসারে কর্মকারক এবং কর্মণি দ্বিতীয় সূত্রানুসারে রেখাঙ্কিত পদে, অর্থাৎ দধি পদে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে। তাহলে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হলো, অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হলো না, বা ভিত্তার্থানাং ভয়েতু এই সূত্রটা হলো না। নেক্সট, তৈশ্য লেখনং সুন্দরমস্তি, শেষে ষষ্ঠী, এই সূত্রানুসারে তৈশ্য পদের সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়েছে। বিদ্যয়া বিনা জীবনাম ব্যর্থিয়াম, বিনা অবযোগে বিদ্যয়া পদে তৃতীয় বিভক্তি হয়েছে। স্বপ্রাসাদাত প্রেক্ষতে, প্রাসাদাত পদে লবলোপে কর্মান্নাধিকরণে চাই সূত্রানুসারে পঞ্চমী বিভক্তি হয়েছে। ইদং জগৎ কৃষ্ণস্য কৃতিহি, তাহলে কি কর্তৃ কর্মণা কৃতিহি, এই সূত্রানুসারে কৃষ্ণস্য পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। নেক্সট, কালিদাসস্য কৃতিহি মেঘদূতম, কর্তৃকর্মণা কৃতিহি, এই সূত্রানুসারে কালিদাসস্য পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। জগত ঈশ্বর কর্তা, অর্থাৎ কর্তৃকর্মণ কৃতি, এই সূত্রানুসারে জগত পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। তারপর সর্পাত বিভেতি বালক ভিত্তার্থানাং ভয়েতে সূত্রানুসারে সর্পাত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। নেক্সট, বিখ্যাত ফলং পততি বা বিখ্যাত ফলং পততি, ধ্রুব অপায়ে অপাদানম, ধ্রুবম অপায়ে অপাদানম সূত্রানুসারে অপাদান কারক এবং পঞ্চমী অপাদানে পঞ্চমী সূত্রানুসারে রেখাঙ্কিত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। নেক্সট, রাম শ্যামাত উন্নত, পঞ্চমী বিভক্তি এই সূত্রানুসারে শ্যামাত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। মজ্জং রসগোলকং রচতে, মজ্জং সংস্কৃতং রচতে, রুচ্যথানাং প্রিয়মাণ সূত্রানুসারে মজ্জং পদে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে। ছাত্রেণ পাঠপত্রতে, অর্থাৎ কর্তৃকর্ণ তৃতীয় সূত্রানুসারে রেখাঙ্কিত পদে অনুক্ত কর্তায় তৃতীয় বিভক্তি হয়েছে। সূত্রগুলো লিখে নাও কিন্তু, বেশ। গ্রামায় গচ্ছতি কর্ষক গত্যর্থ কর্মণি দ্বিতীয়া চেষ্টায়াম, চতুর্থ মনধ্বনি সূত্রানুসারে বিকল্পে চতুর্থী বিভক্তি হয়েছে, কর্মে বিকল্পে চতুর্থী বিভক্তি। বালক অঙ্গনে কিরতি, স্বতন্ত্র কর্তা সূত্রানুসারে কর্তৃকারক এবং প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনমাত্র সূত্রানুসারে রেখাঙ্কিত পদে কর্তায় প্রথমে বিভক্তি হয়েছে। শিখায়া বধূ জাত, অর্থাৎ এখানে বটু, এটা শিখায়া বটু জ্ঞাত, ইতম্ভূত লক্ষণে সূত্রানুসারে লক্ষণবাচক শব্দের উত্তর তৃতীয় বিভক্তি হয়েছে। নেক্সট, ব্যাঘ্র বনে বসতি, আধার অধিকরণম সূত্রানুসারে অধিকরণ কারক এবং সপ্তমধিকরণে চ সূত্রানুসারে রেখাঙ্কিত পদে সপ্তম বিভক্তি হয়েছে। নেক্সট, হরি বৈকুণ্ঠম অধিবসতি, উপান্নধাং বস সূত্রানুসারে অধিপূর্বক বস ধাতু যোগে বৈকুণ্ঠম পদে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে। নেক্সট, ছাত্রেণ পুস্তকম পঠ্যতে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনমাত্র সূত্রানুসারে পুস্তকম পদে কর্মকারকে প্রথমে বিভক্তি হয়েছে। নেক্সট, ভয়াত বালিকা কম্পতে, ভয়াত পদে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি হয়েছে। নেক্সট, তারপরে অনুচ্ছেদ পড়ে সংস্কৃত ভাষায় একটি নিচে প্রশ্নগুলো উত্তর দাও। দেখো, তোমাদের বোধ পরীক্ষণ দিয়ে দিয়েছি, এটাও কমন আসবে, 4-5টা দিয়েছি, তার বেশি দিইনি। অস্তি কস্মিং স্থিত অধিষ্ঠানে, বারবার এই অনুচ্ছেদটা পড়ে নিতে হবে। দেখো কি লেখা আছে, অস্তি কস্মিং স্থিত অধিষ্ঠানে সমুদ্রোপকণ্ঠে মহান জম্বু পাদপः সদা ফলः তত্র চ রক্তমুখः নাম বানরः প্রতিবসতি স্ম তত্র চ তস্য তররধ কদাচিৎ करालमुख नाम मकर সমুদ্র সলিলা নিষ্ক্রম্য সুকোমল বালুকা সনাথে তীরপ্রান্তে নবিশত ততশ্চ রক্তমুখেন সপ রক্তः ভো ভবান অভ্যাগত অতিথি তৎ ভক্ষয়তু ময়া দত্তানি অমৃতকল্পানি জম্বুফলানি এবং উক্তवा তস্मै জম্বুফলানি প্রযচ্ছত सोऽपि तानि भक्षयित्वा तेन सह चिरं गोष्ठीसुखम अनुभूय भूय ओपि स्वभावम अगमत। এখানে প্রশ্ন দেবে তোমাদের এখান থেকে। আর আছে জম্বুপাদপ উত্তরে আসিত, প্রশ্ন 1 নম্বরে জম্বুপাদপ কোথায় ছিল, উত্তর হচ্ছে জম্বুপাদপ সমুদ্রোপকণ্ঠে আসিত। যে বিষয়টা বলার এখানে দেখো, সংস্কৃততে কিন্তু শব্দটা তোমাদের প্রশ্নটা আসবে সংস্কৃত অক্ষরে, কিন্তু উত্তরটা লিখতে হবে সম্পূর্ণ বাংলা অক্ষরে লিখতে হবে। আমি লিখে দিয়েছি জম্বুপাদপ সমুদ্রোপকণ্ঠে আসিত, প্রশ্ন দিয়েছে জম্বুপাদপ কোথায় ছিল, জম্বুপাদপ সমুদ্রোপকণ্ঠে ছিল। তার টেক্সটটা ভালো করে পড়তে হবে এবং সেইখান থেকে তোমাদের এই উত্তরটা বার করতে হবে। বানরস্য নাম কিম আসিত, বানরের নাম কি ছিল, বানরস্য নাম রক্তমুখ আসিত। নেক্সট, কিম আসিত, কিম চ আসিত মকরস্য নাম करालमुख আসিত, মকরের নাম ছিল करालमुख। মানে লিখতে হবে না, বাংলা মানে কিছু লেখা দরকার নেই, এইটুকুই জাস্ট। মকর কুত্র অবসত, মকর কোথায় বাস করতো, মকর সমুদ্রে অবসত, মকর সমুদ্রে বাস করতো। কোনো বাংলা লেখা বাংলা অক্ষরে লিখবে, শুধুমাত্র সংস্কৃতর উত্তরটা লিখবে,
কোনো বাংলা মানে লেখার দরকার নাই, বইগুলোতে যে বাংলা মানে আছে তোমাদের বোঝার জন্য লেখানো হয়েছে সেগুলো। বানর মকর কিম উক্তবান, বানর রক্তমুখ বানর করল মুখং মকরম অবদত ভবান অভ্যাগত অতিথি অমৃত কল্পানি জম্মু ফলানি ভক্ষয়তু। একটা হয়ে গেল। নেক্সট, কস্মিंश्चित् अरण्ये मदत्कटः इति सिंहः पश्यति स्म, एक वृकः एक शृगालः एक काकः च तस्य सेवकाः आसन् एकदु ते एकमुष्ट्रम् अपश्यन् मदत्कटः त्वं विचित्रं पशु दृष्ट्वा तस्य विषये ज्ञातुम् ऐच्छत् ते त्रयः उष्ट्रा सिंहस्य समीपे आनयत् तदा तै ज्ञातं यत् तस्य उष्ट्रस्य नाम क्रन्दनकः इति। स एकस्य सार्थवाहस्य भारवाहक मार्ग विस्तृत्य स अरण्यं प्रविष्टः। प्रश्न, सिंहस्य नाम किम आसीत्? सिंहस्य नाम मदत्कट आसीत्। संस्कृत अक्षरेও তোমরা লিখতে পারো, কোনো রকমের কোনো বাধা নাই। সংস্কৃত অক্ষরেও লিখতে পারো, যারা পারো তারা সংস্কৃত অক্ষরে লিখবে, ফুল নাম্বার পাওয়া যাবে। বাংলা অক্ষরেও লিখতে পারো। সিংহস্য সেবকা কে আসন? সিংহস্য সেবকা এক বৃকা এক শৃগাল আর এক কালচ আসন। নেক্সট, কে তম অপশ্যন তে একম উষ্টম অপশ্যম। क्रन्दनकस्य कथां स्वभाषया लिखन्। क्रन्दनकस्य एक उष्ट्रस्य नाम स कस्यचित् सार्थवाहस्य भारवाहक आसीत्। क्रन्दनक एकदा कस्मिंश्चित् अरण्ये मार्गभ्रष्टः अभवत्, तदा तेन सह मदत्कटः नामक सिंहस्य परिचय अभवत्। नेक्स्ट 3 नम्बरे चले एलाम। আর দুটো আছে। अस्ति दाक्षिणात्ये जनपदे महिलारप्रियां नाम नगरं, तत्र अमरशक्ति नाम राजा बभूव, तस्य त्रय पुत्रा परम दुर्मेधसा, वसुशक्ति उग्रशक्ति अनेकशक्तिश्चेति नामान बभूव। अथो राजा तान् शस्त्रविमुखान् आलेख्य सचिवान् आहूय प्रवाच, भो ज्ञातमेतद् भवद्भिः यत् ममैते पुत्राः शस्त्रविमुखाः विवेकरहिताश्च, तत् एतान् पश्यत मे महदपि राज्यं न सुखम् अवहति। अर्थात महिलारप्पम कुत्रा आसीत्? महिलारप्पम दाक्षिणात्य जनपदे आसीत्। एखाने लेखा आछे दाक्षिणात्य जनपदे महिलारप्पम नाम नगरम आसीत्, पूर्णवाक्ये। नेक्स्ट, राज्ञ अमरशक्ति के नाम पुत्रा भवन। राज्ञ अमरशक्ति वसुशक्ति उग्रशक्ति अनेकशक्ति चेति त्रय पुत्रा भवन। नेक्स्ट, अमरशक्ति सचिवान् किम उक्तवान्। अमरशक्ति सचिवान् आहूय उवाच, मम पुत्राः शास्त्रविमुखाः विवेकरहिताश्च, अत मम महदपि राज्यं सौखं न अवहति। नेक्स्ट, आसीत् वाराणस्यां। नेक्स्ट 4 नम्बर। आसीत् वाराणस्यां कर्पूरपट्टनम रजक स चैकदा निर्भरं प्रसुप्तः, तदनन्तरं तस्य द्रव्याणि हर्तुं तद्गृहं कश्चित् चोरं प्रविष्टः, तस्य प्राङ्गणे गर्दभ बद्धतिष्ठति, कुक्कुरश्च उपविष्ट, तार उठोने गाधा एवं कुक्कुर छिलो। तं चोरम अवलोक्य गर्दभ शानम आह, भवत अयं व्यापार तत्किमिति तमुच्चै शब्दं कृत्वा स्वामिनं न जागरयसि। सुंदर गल्प। देखो किम आसीत्? रजकस्य नाम। रजकस्य नामः कर्पूरपट्ट आसीत्। रजकस्य गृहे कथं प्रविष्ट? रजकस्य कश्चित् चोर रजकस्य द्रव्याणि हर्तुं तस्य गृहे प्रविष्ट। नेक्स्ट, चोरं दृष्ट्वा गर्दभ कुक्कुरं किम् आदौ? चोरं दृष्ट्वा गर्दभ कुक्कुरम् आह, भवत अयं व्यापारः तत् कथं तमुच्चै शब्दं कृत्वा स्वामिनं न जागरयसि। नेक्स्ट, परेरटा एटा शेष। देखो नीलेन्दु। नीलेन्दु प्रत्यहं प्रातो चतुर्वादने उत्तिष्ठति, आबाल्या तस्य अयं अभ्यासः। प्रातः उत्थाय स हस्तपादौ प्रक्षालयति, शीतकाले ओपि स शीतलेन जलेन मुखं प्रक्षालयति। प्रत्यहं प्रातः उत्थाय एकं लघुरः हस्ते धृत्वा रेन्निस्थानं गच्छति, ततः संवादपत्राणि स्वीकृत्य गृहेषु वितरति। कदाचित् शुनकः तस्य पृष्ठतः अधावन्, अतः स्वहस्ते लघुरं धरति, तस्य गृहे माता पिता भगिनी च वर्तन्ते। एबार प्रश्न, नीलेन्दु कस्मिन् समये उत्तिष्ठति? नीलेन्दु प्रत्यहं प्रातः चतुर्वादने उत्तिष्ठति। सकुतः संवादपत्राणि स्वीकरोति, ताहले स रेलनिस्थानात् संवादपत्राणि स्वीकरोति।
স্বহস্তে লঘুর কিম অর্থ ধরতি, স্বহস্তে লঘুরং ধরতি, লঘু মানে লাঠি, ইয়াতে কদাচিৎ শুনকা তস্য পৃষ্ঠত্ব অধাবন। নেক্সট, নীলেন্দু প্রাত কালিকাং কার্যং সংক্ষেপেন বর্ণায়াত। নীলেন্দর সকালবেলার কার্য বর্ণনা করো সংক্ষেপে। নীলেন্দু প্রত্যহং প্রাত চতুর্বাদনে উত্তিষ্ঠতি, প্রাত উত্থায় হস্তপাদৌ প্রক্ষাল্য লঘুরম একম হস্তং ধৃতা রেণিস্থানং গচ্ছতি তত সংবাদপত্রাণি গৃহীতা গৃহেষু বিতরতি। গৃহেষু হবে এটা। নেক্সট, এবার চলে আসছি আমরা সংস্কৃততে দেবে তোমাদের বাংলা মানেটা লিখতে হবে, এটা আরও সহজ। দেখো এখানে কয়েকটাই দিয়েছি, এটার মধ্যে কমন আসবে, কিন্তু কমন আসবে বলে এই কটা দিয়েছি, নাহলে দেওয়ার কোনো দরকারই ছিল না। দেখো, একস্মিন অরণ্যে এক শৃগাল আসিত, এক অরণ্যে এক শৃগাল ছিল। তস্য নাম আসিত চন্দ্র, তার নাম ছিল চন্দ্ররব, চণ্ডরব। হ্যাঁ, কুৎকারক অশো শৃগাল একদা নগরাম মধ্যে প্রাবিশদ। সেই শৃগাল একসময় নগরের মধ্যে প্রবেশ করেছিল ক্ষুধায় কাতর হয়ে। তদা নগরস্য অন্যে কুকুরাহা তীক্ষ্ণই দন্তই তং দশন্তি স্ম। তখন নগরের অন্য কুকুরেরা তীক্ষ্ণ দন্তই, তীক্ষ্ণ দাঁত দিয়ে তাকে দংশন করেছিল। সচ শৃগাল প্রাণভয়াৎ, সে শৃগালের প্রাণভয়ে সমীপে মানে কাছাকাছি বিদ্যমানস্য রজস্কস্য গৃহং প্রাবিশত, অর্থাৎ সে এক ধূপার গৃহে গিয়ে প্রবেশ করেছিল। নেক্সট, মানেটা এখানেও লেখা আছে, দেখে লিখে নাও। বেশ। নেক্সট, একস্মিন রাজ্যে কশ্চন কৃষক বসতি স্ম, কোনো এক রাজ্যে কোনো এক কৃষক বাস করত। স একদা হলেন ভূমিং কর্ষয়ং একাং পেটিকাং প্রাপ্তবান, সে একদিন জমি চাষ করতে করতে এক পেটিকা পেয়েছিল। স পুটিতং গৃহাং নিতবান, সে পেটিকে গৃহে নিয়ে এসেছিল। মহতাং প্রয়াসেন স পেটিকাম উদ্ধারিতবান, তাহলে সে অনেক প্রয়াসের সঙ্গে সেই ঝাঁপিটিকে খুলতে পেরেছিল। পেটিকা শূন্য আসিত, কিন্তু সেই পেটিটি শূন্য ছিল, ফাঁকা ছিল। দেখো, অস্মিন স্থানে বিষ্ণু শর্মা নামে এক বিপ্রা বর্ততে, মানে এই সেই স্থানে বিষ্ণু শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করত। সকল শাস্ত্র পারঙ্গমা ছাত্র সভায়াঞ্চা লব্ধকৃতি, তিনি সকল শাস্ত্রে পারদর্শী এবং ছাত্রদের মধ্যে কীর্তির অধিকারী। তস্মৈ রাজপুত্রান শিক্ষার্থ যচ্ছতু স নূনাং শীঘ্রম প্রবর্ধান করিষ্যতি, তাহলে তার দ্বারা রাজপুত্রদের শিক্ষাদান করা হয়েছিল, তিনি শীঘ্রই তাদের পণ্ডিত করে তুলেছিলেন। নেক্সট, অর্থ তত্র অর্থ দেবেভ্য ব্রাহ্মণেভ্যশ্চ সম্প্রদাত্যাম, অর্থাৎ সেখানে অর্ধেক দেবতাদের এবং ব্রাহ্মণদের দেওয়া হতো। অপরাধার্ধ চ দুস্থেব্য, অপর অর্ধেকের অর্ধেক দুস্থদের দান করা হতো। অবশিষ্টং ভোজনেভ্য বিলাসভ্য চ ব্যয়িতম, অবশিষ্ট অর্ধেকের অর্ধেক ভোজনে এবং বিলাস ব্যয়ে খরচ করত। এতৎ সর্বং নীত্য কৃত্য রাজ দানম অহর্নিশাম খড়গপাণি সেবতে, এইসব কাজ প্রতিদিন করে রাজদ্বারে দিবারাত্র খড়গ হাতে নিয়ে রাজার সেবা করতেন। তাহলে বীরবর কথা। বেশ, এটা ভালো গল্প, সুন্দর গল্প এটা। শরীরম আদ্যম খালি ধর্ম সাধনম, অর্থাৎ শরীরে হলো ধর্ম উপার্জনের প্রথম সহায়ক বস্তু। সুস্থ শরীরং বিনা জীবনযাত্রা ন সম্ভবতি, সুস্থ শরীর ছাড়া জীবনযাত্রা রক্ষা করা সম্ভব নয়। শরীরচর্চা বিনা শরীরং নিরোগং সুস্থং ন ভবত, শরীরচর্চা ছাড়া শরীর নিরোগ সম্ভব নয়। এতদর্থ সম্প্রতি বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ে বিশেষ অবধাতং দিয়তে, এই জন্য সম্প্রতি বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাঠ্যক্রমে চ শরীরচর্চা অন্তর্ভুক্তা জ্ঞাতা, পাঠ্যক্রমে শরীরচর্চা অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট, গঙ্গা দত্তাহা ইতি ভেকানাং রাজা আসিত, গঙ্গা দত্ত নামে একটি ভেকেদের রাজা ছিল। স আমাত্যই বঞ্চিত, আমাত্য দ্বারা বঞ্চিত হয়ে দুঃখে না রাজ্যাং ত্যাক্তবা একং কূপং প্রবিষ্টবান, সে তার মন্ত্রীদের দ্বারা বঞ্চিত হয়ে একটা ইন্দ্রার মধ্যে কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল, কুয়োর মধ্যে প্রবেশ করেছিল। একদু স কূপস্য নিকটে একং সর্পং দৃষ্টবান, একদিন সে কূপের কাছে একটি সাপ দেখল। সর্পস্য নাম আসিত প্রিয়দর্শন, সাপের নাম আবার ছিল প্রিয়দর্শন। গঙ্গা দত্ত রাজ্য প্রাপ্ত হয়ে সর্পস্য সাহায্যম ঐষধ, গঙ্গা দত্ত নিজের রাজ্য ফিরে পেতে সেই সাপটি সাহায্য চাইল। বেশ, ঠিক আছে, মানেটা এখানে লেখা আছে, দেখে নেবে। বেশ। নেক্সট, আমি যেটাকে বললাম সেই রকম মানে নয়, কিন্তু এই মানেটা গুছিয়ে লেখা আছে। আমি যেটা বললাম সেটাও আক্ষরিক মানে। দেখো, অহং মম পিত্রা সহ বিপণিং গতবাং, অর্থাৎ আমি আমার পিতার সঙ্গে দোকানে গিয়েছিলাম। তত্র বহুবিধা শাখা লভ্যন্তে, সেখানে অনেক প্রকার শাক
লভ্যন্তে লাভ করা যায় বা পাওয়া যায়। বিপন্নাং বহব জনা শাক বিক্রয়ে চ রতা, দোকানে বহু লোকে শাক বিক্রি করে এবং শাক কেনে। অহং বিস্মিত সন সর্বপোষণ আসম, আমি অবাক হয়ে সকল পোষণ সর্বং পোষণ আসন সকলকে দেখছিলাম। সহসা হঠাৎ কশ্চন মম পৃষ্ঠে হস্তং স্থাপিতবান, হঠাৎ কেউ আমার পিঠে হাত রেখেছিল। নেক্সট, অহং রাজপথ, আমি রাজপথ। দীর্ঘ সুপ্ত অজগর ইব অহং পতিত ভাবামি, আমি দীর্ঘ অজগর সাপের মতো ঘুমিয়ে আছি। পথে বলছে মম শুষ্কে বক্ষসী একং শ্যামলং তৃণমপি ন জায়তে, আমার এই শুকনো বুকে একটা ঘাসও জন্মায় না। মম উপরি জনা পদক্ষেপং কৃত্যা গচ্ছন্তি, আমার ওপরে মানুষেরা হেঁটে চলে। সর্বদা অহং পদশব্দম এভ শৃণোমি, সব সময় আমি তাদের পায়ের শব্দ শুনতে পাই। আর রাস্তার দুঃখ বলছে, বলে সত্যি ভাবো, দেখো কত কষ্ট হয়েছে। নেক্সট, এটা লাস্ট প্রশ্ন। অস্তি ভাগীরথী তীরে গিদ্রকূট নামনি পর্বতে মহান প্রকটি বৃক্ষে তস্য, তাহলে অস্তি ভাগীরথী তীরে গিদ্রকূট নামক পর্বতে একটা বিশাল পাকুড় গাছ ছিল। তস্য কোটরে দৈব দুর্বিপাকাত, তার কোটরে দৈব বিপর্যয়ে পড়ে গলিত নোক নয়ন জরদ্গব নামা গিদ্র প্রতিবসতি, তাহলে নোক চোখ গলে গিয়েছিল এরকম জরদ্গব নামে এক শকুনি, গিদ্র মানে শকুনি বাস করত। অর্থ কৃপয়া তজ্জীবন যায়, অর্থাৎ তাকে কৃপা করে তার জীবনের জন্য তদ্বৃক্ষবাসীন, সেই বৃক্ষে বসবাসকারী পক্ষীন পাখিরা আহারাত, নিজের আহার থেকে কিঞ্চিত উদ্ধৃত্ত কিছুটা তুলে তং দদাতি, তাকে দিত। তেন অসজীবতি, সে সেভাবেই বেঁচে থাকতো। শাবক আনাং রক্ষণাং করতি, বাচ্চাদেরকে সে রক্ষা করত। বেশ, এই ছিল তোমাদের অল ব্যাকরণ প্রশ্নের উত্তর এবং প্রশ্নর সমস্ত কিছু সমাধান। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এই ছিল তোমাদের আজকের সাজেশন। অবশ্যই জানাবে তোমাদের এই সাজেশন কেমন লেগেছে। আবারও বলছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ঠিক আছে, তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক। সকলকে অসংখ্য ধন্যবাদ।